হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নতুন বিয়ে করেছে আর প্রথম রাত বিবির কাছে সুবহানাল্লাহ আরাম করছে নতুন বহুকে নিয়ে লড়াই চলছে ওদিকে আমার নবী লড়াইয়ের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন লড়াই চলতে আছে একজন বেঈমান ওরে আল্লাহ আমার নবীকে মারার জন্য এমন ভাবে তলোয়ার ছেড়ে দিল এমন ভাবে জোর করে তলোয়ার দিয়ে আঘাত করলো আমার নবীর মাথাতে হেলমেট ছিল লোহার হেলমেট ছিল যেমন মোটরসাইকেল আমরা চালাই মাথাতে হেলমেট না কেনি এই মতো আমার নবীর মাথাতে হেলমেট ছিল এমন জোর করে নবীর গর্দানে তলোয়ার মারতে গেছে গর্দানে তলোয়ার না লেগে ওই মাথার হেলমেট ভেঙে নবী আমার জখম হয়ে গেলেন এবার নবীকে মেরে দিব বলে বেঈমান মুশরিকরা নবীকে কি করতে লাগলো তীর মারতে লাগলো আল্লাহর নবীর সাহাবীরা নবীকে এরকম ভাবে ঢাল করে ঘিরে নিলেন এমন থেকে নবীর জন্য তীর চলে আসে এরকম ভাবে নিজের বুকখানটাকে একজন সাহাবী পাতিয়ে দেন এমন থেকে আছে হাতখানটা এরকম ভাবে পাতিয়ে দেন এমন থেকে তীর আছে এরকম ভাবে হাতখানটা পাতিয়ে দেন কিন্তু আমার নবীকে কিন্তু তীর লাগতে দেয় না নারে তাকবীর নবী আমার বেহুশ খুব ক্ষয়ক্ষতি লড়াইতে নবীজি একজন সাহাবীকে বললেন ব্যাপার খারাপ যাও রে যাও মদিনাতে একটু এলান করে দাও যারা বাড়িতে আমি মানা করেছিলাম তোমরা লড়াই করতে আসিও না যুদ্ধ করতে আসিও না একটু খবর করে দাও যদি পারে ওরা আজকে জিহাদের ময়দানে চলে আসবে একজন সাহাবী গ্রামে এলান করতে লাগলেন মদিনাতে এলান করতে লাগলেন ও আল্লাহর বান্দা কে তোমরা বাড়িতে আছো কে তোমরা বাড়িতে আছো আমার নবী জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন আমার নবীকে তীর লেগেছে তলোয়ার লেগেছে আমার নবীর দাঁত ভেঙে গেছে কে তোমরা বাড়িতে আছো রে তাড়াতাড়ি করে তোমরা ময়দানে চলে যাও ওরে বন্ধু ওই হানজালা যে নতুন বউকে নিয়ে রাতের বেলাতে বিছানায় আরাম করছেন প্রথম বাসর ঘর আপনারা জানছেন মানুষের প্রথম রাতটা কেমন রাত হয় কত আরামের রাত হয় যার বিয়ে শাদী হয়েছে এই নওজওয়ান আপনারা জানছেন ভাইরি মানুষের যেদিন বাসর ঘর হয় একটা বেটা ছেলে যখন রুমের ভিতরে চলে যায় মনে করে তারা আল্লাহ আজ রাতটা 8 ঘন্টার না হয়ে যদি 20 ঘন্টার রাতটা হতো আল্লাহ কত ভালো হয়ে যেত নাকি আর একটা কথা এখানে বলে দিই এই যুবক যারকে টাইম কেটে গেছে কমপক্ষে যারকে বিয়ে হয়নি ওরা তো কমসে কম আমলটা করবেন কি আমল এখন বাসর ঘর হইলো হুড়মুড়িয়ে চলে গেল পালঙ্গে আর যে বিবির সাথে গল্প সল্প শুরু হয়ে গেল না রে বন্ধু না নবী বলেছেন তোমার বিবি তোমার জন্য ঘরে বসে থাকবি আর তোমার বিবির পাঞ্জরে যখন তুমি যাবে সালাম দিয়ে যাবে তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও আর বসে যাওয়ার পর তোমার বিবির মাথার উপরে যে চুল রয়েছে চুল 3টা 4টা চুল তুমি ধরে নাও আর চুল কোটা ধরে থাকো আর এই দোয়াটা পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি এই দোয়াটা পড়তে হবে এই যুবক নওজওয়ান যারকে সময় কেটে গেছে কমসে কম যারা বিয়ে করেননি দোয়াটা শিখে নেবেন কি দোয়া আল্লাহুম্মা ইন্নী বিবির কিন্তু এই মাথার চুলগুলা ধরবেন মাথার এই কাপড়টা একটু উঠিয়ে দিবেন আর সুন্দর করে চুল 3টে 4টে চুল ধরে নেবেন আর দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি ওরে বন্ধু নতুন বিবিকে নিয়ে হযরত হানজালা বাড়িতে গল্প সল্প করছেন বিবির কাছে আরাম করছেন রাত কেটে যায় একজন সাহাবী এলান করছেন কে তোমরা বাড়িতে আছো গো আমার নবী জিহাদের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন আমার নবীকে আঘাত হয়েছে কষ্ট হয়েছে আমার নবী রক্তে রক্তিত হয়েছে তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে তোমরা জিহাদের ময়দানে চলে যাও একজন সাহাবী যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউ প্রথম বাসর ঘর ছেড়ে যেতে মন হবে ভাই
যেতে হবে না, মন হবে না খো। নতুন বিয়ে করে 2 দিন 4 দিন পরই বিদেশে যেতে মন হবে না খো, খালি বিবির দিকে মন টানা থাকবে। এমনই আল্লাহ তাআলা একটা স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা দিয়েছে। কিন্তু নবীর কথা যখন শুনলেন আমার নবী বেহুশ বিছানা থেকে উঠে গেলেন, ধড়ফড় করে উঠে গেলেন। আর যেমনই উঠে যাওয়া, কোনাতে ছিল তলোয়ার হাতে নিয়ে নিলেন। এবার আপনি বলেন ওর স্ত্রীটা ডরাবে কি ডরাবে না? স্ত্রী মনে মনে কইছে, আল্লাহ রে, কি আমি ভুল করে দিলাম, আমার স্বামী হাতে তলোয়ার নিয়ে নিয়েছি। আজকে আমাদের রাত, প্রথম রাত, আজকে আমার বাসর রাত, আর আমার স্বামী তলোয়ার নিয়েছে, ব্যাপারটা কি? আবার পরে দেখছেন লোহার জেরা। আজকে আপনি একটা পিরন গায়ে দিয়েছেন, কেন পিরন গায়ে দিয়েছেন? যেন শরীরটা ঢাকা থাকে। এই মতো লোহার জেরা আছে। যদি আপনার বিশ্বাস না হয় মোবাইলে দেখবেন লোহার জেরা কাকে বলা হয়, দেখতে পেয়ে যাবেন। লোহার পিরন আছে, লোহার জেরা আছে, কোটের মতন আছে। ওইটা যখন আপনি পিন্দে নেবেন, দুশমন যদি আপনাকে তলোয়ার মারতে চাহে, আপনার গায়ে কিন্তু তলোয়ার লাগবে না। দুশমনরা যদি আপনাকে তীর মারে, ওই তীর কিন্তু আপনার গায়ে লাগবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরাটাকে পিন্দে নিলেন, লোহার পিরনকে পিন্দে নিলেন, এক হাতে তলোয়ার নিয়ে নিলেন। এবার ঘর থেকে কিন্তু বের হবে। এবার বিবি বলছেন, স্বামী গো, কোথায় আপনি যাবেন? বলছে, বিবি রে, নবীর এলান হয়েছে রে বিবি, জিহাদের ময়দানে যেতে হবে। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, আপনি হলেন আমার স্বামী, আমি মদিনার মধ্যে একজন মেয়ে, সুন্দরী নারী, সুন্দরী মেয়ে ছেলে। আজকে আমাদের প্রথম বাসর ঘর, প্রথম রাত, আর আমাকে আপনি ছেড়ে চলে যাবেন, আমি কিছুই বুঝতে পারি না। বলছে, বিবি রে, নবীর ডাক হয়েছে রে বিবি, আমি আর বাড়তে থাকতে পারবো না। আয় আমার ভালোবাসা বিবি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা তোমার কাছে আমি রাতটা কাটালাম রে বিবি। আমি যদি স্বামী হিসাবে তোমার কোনো হকটা আদায় করতে না পারি, যদি আমার স্বামী হিসাবে আমার দ্বারাতে কোনো যদি ভুল হয়ে থাকে, আল্লাহর হস্তে তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আমাকে তুমি। যেমন কথাটা বলা, ভালোবাসা স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি চলে যাবেন জিহাদের ময়দানে, আপনাকে আর মানা করব না। একটুখানি আপনি আর অপেক্ষা করেন, একটুখানি আপনি আমাকে আর সময় দিন, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, একটু আর ভালো মন্দ কথা আপনার সাথে বলে দিই। আপনি এখন আমাকে ভালোভাবে দেখেননি, আপনার সাথে জি ভরে এখন আমার গল্প হয়নি, একটুখানি আর আপনি রুকে যান। কারণ জিহাদের ময়দানে আপনি আর আমার মুখ দেখতে পাবেন কি পাবেন না, আমি আপনাকে আর দেখতে পাবো কি পাবো না। এবারে হানজালা বলছেন, যুবক শুনেন, হানজালা বলছেন, বিবি রে, আমি লেট করব না রে বিবি, তাড়াতাড়ি করে আমি জিহাদের ময়দানে চলে যাব। কারণ আল্লাহ রাব্বুল আমিনের নবীর ডাক হয়েছে, বিবি রে, তোমার সাথে আমি রাতটা কাটালাম, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি লড়াই করতে গেলাম, গাজী হয়ে যদি আমি ঘুরে আসি, লড়াই যদি জিততে পারি, লড়াই জিতে যদি বাড়ি আসতে পারি, আসার পর তোমার সাথে আমি গল্প করব। এবারে ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যাবেন, চলে যান, আপনাকে আর বাধা দিব না। কিন্তু আপনি যে রাতটা আমার কাছে থাকলেন, আপনি আমার সাথে সহবাস করেছেন, আপনি আমার সাথে হামবেস্ত্রী করেছেন, আপনার শরীরটা নাপাক হয়েছে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি দয়া করে ফরজ গোসলটা আদায় করার পর আপনি চলে যান। স্বামী যান, একটু দয়া করে আপনি গোসলটা করলেন, আপনার উপরে যে গোসল ফরজ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আমার ভালোবাসা বিবি শুনো রে, আমি যদি গোসল করতে যাই, হয়তো 10 মিনিট 15 মিনিট সময় লেগে যাবে। ইয়ার মধ্যখানে যদি আমার নবীর কিছু হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন, হানজালা রে, তুমি নতুন বউ নিয়ে বাড়িতে তুমি মজা করছিলে, আনন্দিত করছিলে, আর তোমার নবী জিহাদের ময়দানে কষ্টতে ছিল, এই হিসাবটা আমি কিন্তু দিতে পারবো না। ওরে আল্লাহ, কেন? এই মাল আমার কাছে যা আছে আল্লাহর, আল্লাহ যে আমাকে জান খানা দিয়েছে আল্লাহর, এটা আল্লাহর দেওয়ার জান। আমি চললাম বিবিরি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, লড়াই করে যদি বাড়ি ঘুরতে পারি, বাড়ি আসার পর আমি ফরজ গোসল করব। আমি চললাম, আমি জিহাদের ময়দানে চললাম। এবার চলে গেলেন লড়াইয়ের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন, লড়তে লড়তে লড়তে, ওরে সুবহানাল্লাহ, দুনিয়া থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন।
দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাহে শহীদ হয়ে গেলেন। মদিনাতে খবর হলো উমুকের বাপ মারা গেছে, উমুকের ভাই মারা গেছে, উমুকের বেটা মারা গেছে, উমুকের দাদু মারা গেছে, উমুকের চাচা মারা গেছে, এরকম খবর হলো। এই খবর হইতে হতে এটাও খবর হলো, ওই মহিলাকে এসে বলা হলো তোমার স্বামী হানজালা উনিও শহীদ হয়ে গেছে। ভালোবাসা বিবি এইবারে দৌড়াতে 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 জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পর বলছেন নবী গো, সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে মাটি দিয়ে দেন, কারণ আল্লাহর রাহি যারা ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের গলা খানাকে কোরবানি করে দিয়েছে, তাদের জানাজা নাই, বিনা জানাজাতে তাদেরকে মাটি দিতে হবে, বিনা গোসলে মাটি দিতে হবে, তাদের গোসলের দরকার নাই। ওরে সুবহানাল্লাহ। এইবারে বলছেন নবী গো, আমার স্বামী হানজালাকে দয়া করে আপনি গোসল করে মাটি দেন গো নবীজি, আমার হানজালাকে আপনি গোসল দেন। কেন গোসল দেন? আজকে আমাদের প্রথম রাত ছিল, আজকে আমাদের বাসর ঘর ছিল, আজকে আমরা স্বামী স্ত্রী একই সাথে রাত কাটালছি। আজ আমার সাথে থাকার পর তার শরীরটা নাপাক হয়েছে, কিন্তু আপনার ডাক আসার কারণে গোসল করারও সময় পাইনি, জিহাদের ময়দানে দৌড়িয়ে চলে এসেছি। নবী গো, আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছেন, দয়া করে তাকে ফরজ গোসলটা করার পর আপনি তাকে দফন করে দেন। দয়ার নবী বললেন সাহাবীরে, দেখো তো হানজালার লাশটা কোথায় আছে, আমার সামনে হানজালার লাশটা নিয়ে এসো। সাহাবায়ে কেরাম ওই জিহাদের ময়দানে লাশটাকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কোথায় আছে রে হানজালার লাশ? খুঁজতে খুঁজতে যারা সামনে দিকে গেলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, লাশ খুঁজে কিন্তু পাওয়া গেল না। আবার যারা পেছন দিকে গেছিল তারাও আস্তে আস্তে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আবার যারা ডান দিকে গেছিলেন, বাম দিকে গেছিলেন, তারাও আস্তে আস্তে বললেন ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ আমরা খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তাইলে হানজালার লাশ কোথায় গেল? দুশমনেরা কি তার লাশটা নিয়ে চলে গেল নাকি? লাশের সাথে বেইজ্জতি করার জন্য, বেহুরমতি করার জন্য ওই লাশটাকে তারা নিয়ে চলে গেল নাকি? এই করতে করতে বলে সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, দয়ার নবী দেখছেন পাহাড়ের উপরে, একটা পাথরের উপরে পাহাড় আছে, আর পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা পাথর আছে, আর ওই পাথরের উপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন, মানুষ যখন গোসল করে শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, এই মতো হযরত হানজালার লাশ এই যে পাথরের উপরে পড়ে আছে, ওই তার শরীর দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে, শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু বুঝতে পারলাম না। আল্লাহর নবী গো, আল্লাহ রাসূল গো, আমরা কিছু বুঝতে পারলাম না গো নবী, আমাদের মধ্যে কেউ হানজালাকে গোসল দেয়নি, ওখানে কোনো লোকজনকে দেখা গেল না, তবে হানজালার শরীর দিয়ে কেন পানি টপ টপ করে পানি ঝরে, হানজালার গা দিয়ে কেন পানি ঝরে, কে হানজালাকে গোসল করালো, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনো রে, তোমরা জানো না হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন। হানজালার আজকে নতুন বাসর ঘর ছিল রে, নতুন বউ নিয়ে বাড়িতে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ডাকে আজকে জিহাদের ময়দানে লড়াই করতে করতে গলাকে কাটিয়ে দিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হানজালাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন, ও আমার ফেরেশতা, তোমরা তাড়াতাড়ি করে যাও আর আমার হানজালাকে তোমরা গোসল দিয়ে দাও। এই আমার সাহাবীরা শুনো রে, এই যে তোমরা দেখো হানজালার গা দিয়ে পানি ঝরে, টপ 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 করে পানি ঝরে, এটা মানুষে গোসল দেয়নি রে, আল্লাহর আদেশে হযরত হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়ালছেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এ ভাই, এই দেখেন কেমন জানের কুরবানি, কেমন জানের কুরবানি। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালের কুরবানি কেমন করে সাহাবায়ে কেরাম দিয়েছেন দেখেন। নবীজি একদিন বললেন সাহাবীদেরকে তোমরা দান করো, এই আমার সাহাবীরা তোমরা দান করো। বাড়ি চলে গেলেন, দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন, যেমন আজকে আমরা পাল্লা পাল্লি করছি। ও স্প্লেন্ডার প্রো কিনেছে, আমি গ্ল্যামার কিনবো, ও গ্ল্যামার কিনেছে তো আমি আপাচি কিনবো,
ও আপাচি কিনেছে তো আমি 4 চাকা কিংবা বুলেট কিনবো, পাল্লাপাল্লি করে কি করি না? সাহাবায়ে কেরাম দানে পাল্লাপাল্লি করেছেন। কেমন পাল্লাপাল্লি জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকরকে দান করে জিততে পারিনি কোনোদিন, আজ নবীর এলান হয়েছে দান করতে হবে, আবু বকরকে দান করে জিতবো, আজ জিতবো আবু বকরকে দান করে, কোনোদিন দান করে জিততে পারিনি। বাড়ি চলে গেলেন কে? সাহাবায়ে কেরাম নিজের বাড়ি চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতা কলম নিয়ে বসলেন। খাতা কলমে হিসাব করে দেখলেন ওর যতটি মাল ছিল দু ভাগে ভাগ করলেন। এক ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন, আর এক ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন। মনে কি আশা? আবু বকরকে দান করে জিতবো। আব্দুর রহমান বিন আওফ বাড়ি চলে গেলেন, 1000 কিলো খাজুর দান করলেন। সুবহানাল্লাহ, কত খাজুর? 1000 কিলো খাজুর দান করে দিলেন। এইবারে হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবীর এলান হয়েছে দান করতে হবে রে বিবি, বাড়িতে কিছু আছে কিনা বলো তো। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো, বাড়িতে 1.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে, তাছাড়া বাড়িতে আর কিছু নাই। 2.5 কিলো মতন যাও কিংবা যাওয়ের আটা আছে, তাছাড়া আর কিছু নাই বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন যে এক কাজ করো, দাও কোটাই দাও। লিয়ে নিলেন, বড় সাহাবী, মান সম্মানে বড়, 2.5 কিলো যাও নিয়ে যাবে, কত লজ্জার কথা। তখন সুন্দর করে বুকে চেপে একটা চাদর দিয়ে ঢেকের করে নিয়ে যা ঢেরিতে লক করে ঢেলে দিলেন, যাতে কেউ জানতে না পারে যে কতটি দিয়েছে না দিয়েছে। নবীজি হাজিরে শুরু করে দিলেন। আব্দুর রহমান, তুমি কি দিয়েছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাজুর দিয়েছি। হে উসমান, তুমি কি দিয়েছো? বলছেন, নবী গো, 200 মোট 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো আমি সোনা দান করে দিয়েছি। নবী বললেন, ওমর তুমি কি দিয়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালকে আমি 2 ভাগ করেছি, 2 ভাগ করে 1 ভাগ আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আপনার সামনে হাজির করে দিয়েছি। এবারে নবীজি হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা, একটু দয়া করে বলো তো। হযরত আবু বকরের জবাব দেখেন, দুনিয়ার কোন এমন মায়ের বেটা জন্মেনি যে আবু বকরের মতন তারা কিন্তু জবাব দিতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, আমি আপনার শ্বশুর আবু বকর, আমি আপনার বন্ধু আবু বকর, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীকে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখেছি, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, দেখেন মালের কুরবানি কাকে বলে। মাল কি জিনিস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যখন আয়াতটা নাজিল হইল, তোমরা নেকি পেতে পারো না রে দুনিয়ার মানুষ, তোমরা নেকি পেতে পারো না, তোমরা জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের দামি প্রিয় জিনিস আল্লাহর রাহে খরচ না করবে। এই দুনিয়ার মানুষ, তোমরা জান্নাত পেতে পারো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। আয়াতটা যেমনই শুনলেন, একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি কোরআনের আয়াতটা নাজিল করেছেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাহে প্রিয় জিনিস খরচ না করবে? নবীজি বললেন, জি। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী গো, আমার কয়েকটা বাগান আছে গো নবীজি, ওই বাগানের মধ্যে একটা আমার ভালোবাসা বাগান আছে, প্রিয় বাগান বাইরহা। ওই বাগানটা বড়, ওই খাজুর গালা খুব ভালো মিষ্টি মিষ্টি খাজুর, ওই বাগানের মধ্যে একটা পানির কুয়া আছে, ইন্দারা আছে। আল্লাহর নবী গো, আমি আবু তালহা ওই বাইরহা বাগান এবং ওই যে কুয়া আছে, সমস্ত জিনিস আল্লাহর রাহে আমি দান করে দিলাম, খরচ করে দিলাম, আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা আপনি লাগিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, সাহাবায়ে কেরাম নিজের মালটাকে আল্লাহর রাহে কিভাবে আল্লাহুস সামাদ
জমা করে দিয়েছেন। তো ভাইরে আজকে হলো এই মাদ্রাসা, সুবহানাল্লাহ, এই মাদ্রাসা আজকে জিহাদ আমরা করতে পারি না, জিহাদের ময়দানে যেতে পারি না। এখন সব থেকে বড় জিহাদ আমাদের জন্য হলো কি এই মাদ্রাসা।